জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রথম এসেছি। আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমরা এটা বলতে এসেছি যে ভালো মানুষদেরকে যদি আপনারা দায়িত্ব দেন, ভালো মানুষদেরকে যদি সঙ্গ দেন, তাহলে ঘোড়াঘাট উপজেলা এগিয়ে যাবে। আর ঘোড়াঘাট উপজেলা যদি এগিয়ে যায়, বাংলাদেশের 495টা উপজেলা এগিয়ে যাবে, তাহলে একসাথে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদের প্রতিনিধির মাধ্যমে আমাদের যারা দিনাজপুরের সন্তান, এনসিপিতে ইমামুর রশিদ ইমন রয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে। সে আমাদের এই যে দিনাজপুর জেলার একজন কৃতি সন্তান। তার মধ্য দিয়ে আমরা আমাদের জায়গায় আপনাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো জানবো। আমাদের এখানে ডাক্তার আব্দুল আহাদ ভাই রয়েছেন আপনাদের দিনাজপুরের, আমরা তার মধ্য দিয়ে কিংবা আমাদের যে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদের মধ্য দিয়ে আপনাদের সমস্যার কথাগুলো শুনবো। এবং আমরা সংশ্লিষ্ট যে জায়গায় কথা বলা দরকার, আজকে আপনারা এখানে নদী নিয়ে কথা বলেছেন, ড্রেজিং করার প্রয়োজন হোক আর অবৈধ ড্রেজার মেশিনের অবৈধ ব্যবসা হোক, এগুলো নিয়ে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। একটি এখানে আজকে আরেকটি ইস্যু এখানে উঠে এসেছে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এইখানে নির্দিষ্ট কোন একটা প্রজেক্টের বিষয়ে আমাদের এখানে কথা এসেছে, যার সাথে জনগণের মতামতের একটা বিভক্তি আছে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, আমরা সেই জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা বিগত সময়ে বিভিন্ন নাম করে অনেককেই ভূমি দখল করতে দেখেছি, আমরা বিভিন্ন সময়ে বন উজাড় করতে দেখেছি, আবার বনের নামে জনগণের সম্পদ দখল করতে দেখেছি। আমরা এগুলো আর করতে দিব না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি। নতুন বাংলাদেশ, অনেক স্বপ্ন, হাজারের অধিক মানুষ তাদের জীবন দিয়েছে। 3 বছরের রিয়া গোপ তার জীবন দিয়েছে, এখানে 6 বছরের শিশু জাবির তার জীবন দিয়েছে। এখানে যারা জীবন দিয়েছে তাদের অর্ধেকেরও বেশি সন্তানের বয়স, যাদের বয়স হচ্ছে 18 বছরের নিচে, আপনাদের সন্তানের বয়স অনেকে আছে। তাদের এই জীবনগুলোকে, তাদের এই জীবন দেওয়াটাকে বৃথা যেতে দেওয়া যায় না। আপনাদের কাছে এই অনুরোধ, আপনারা আপনাদের এই উপজেলায় যারা ভালো মানুষ তাদেরকে ভালো বলবেন, যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে। খারাপকে যদি খারাপ বলার সৎ সাহসটা আপনারা দেখাতে না পারেন, তাহলে মনে রাখবেন ওই মানুষটা একদিন আপনার মাথায় উঠে বসবে, ওই মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে। আর প্রশ্রয় পেতে পেতে সবশেষে কি হয় সেটা আমরা হাসিনার থেকে দেখেছি। কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেয়া যাবে না। আমরা আপনাদের কাছে এই অনুরোধটা আমাদের জায়গা থেকে জানাই।